বাসায় দুইটা পাকা কলা গড়াগড়ি খাচ্ছিল, কেউ খাচ্ছিল না। তো ভাবলাম কি বানানো যায়, তারপরে এই রেসিপি তৈরি করলাম, সবাই কাড়াকুড়ি করে খেয়ে নিল। আসসালামু আলাইকুম। বাসায় অনেক সময় দেখা যাচ্ছে পাকা কলা থেকে যায়, কেউ খেতে চায় না, তখন কিন্তু আপনারা খুব সহজেই পাকা কলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। একটু বেশি পেকে গেলে কলা কিন্তু আমরা খেতে চাই না, তো সেই সময় কলাগুলো অনেক সময় ফেলে দিয়ে থাকি। তো ফেলে না দিয়ে আপনারা মজার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কলার এই পুডিং কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এখানে দুইটা বেশি পেকে যাওয়া কলা আমি নিয়ে নিয়েছি। এরকম কলা কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই, খাই না, তো না ফেলে আপনারা খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো এই যে কলা দুইটা ছিলে নিলাম, তারপরে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটা যেহেতু ব্লেন্ড করব সেই জন্য আর বেশি মিহি করা লাগবে না, একটু জাস্ট শুধু আমি এটাকে একটু এই যে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 3 পিস পাউরুটি। এখন পাশের এই লাল অংশগুলোকে একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে পাশের অংশগুলো কেটে তারপরে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। তো এগুলো এক সাইডে সরিয়ে রাখছি, আর এভাবে মাছ বরাবর নিয়ে এভাবে করে ছোট পিস করে নিচ্ছি। তো এখন এগুলা আমি সেই বাটির ভিতরে দিয়ে দেব, দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। তো এই যে বাটির ভিতরে এগুলো দিয়ে নিচ্ছি। তো হালকা একটু চামচ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিচ্ছি, এর ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ফিরে আসছি। তো এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, সেই 1 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধও পানি দিয়ে গুলিয়ে তারপরে ভিতরে দিয়ে নিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশ ভালো আসবে। তারপর একটা ছাঁকনিতে নিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। অনেক সময় কলার ভিতরে কিন্তু ছোটো ছোটো কালো কালো একটু দানা দানার মতো থাকে, তো আপনারা এভাবে ছেঁকে নেবেন, তাহলে একদম স্মুথভাবে পুডিংটি তৈরি হবে। তো আমি এই যে ছেঁকে নিলাম। এখন এই বাটিটি আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে বাকি কাজটা রেডি করে নেব। তো এদিকে আমি চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব, কারণ পুডিং তৈরি করতে গেলে ক্যারামেল তো অবশ্যই লাগবেই। তো এই যে এখন ক্যারামেলটা আমি রেডি করে নিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এই পর্যায়ে। তারপরে এভাবে একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, তারপরে যখন ক্যারামেল হতে শুরু করবে তখন চুলার আঁচটা লোতে করে দেবেন। তো এভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা রেডি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটাকে একটু হালকা বা একটু গাঢ় করে নিতে পারবেন। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন যে বাটিতে আমি পুডিংটি তৈরি করব সেই বাটিতেই ক্যারামেলটা ঢেলে দিলাম। এখন চারিপাশে ঘুরিয়ে আমি ক্যারামেলটা লাগিয়ে নেব। আর গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, আর তখন আর এভাবে করে ঘোরানো যাবে না। তো এটা ঠান্ডা করে তারপরে সেই পুডিংয়ের মিশ্রণটি এর ভিতরে ঢেলে দিতে হবে। তো এই যে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মুখটা আটকে দিচ্ছি। আর এদিকে চুলার উপরে একটি কড়াই দিয়ে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপরে এর ভিতরে আপনারা চাইলে স্ট্যান্ডও দিয়ে নিতে পারেন। আমি এখানে কিচেন টিস্যু দিয়ে নিচ্ছি, তাহলে আর বাটিটা নড়াচড়া করবে না। এর উপরে বাটিটা বসিয়ে দেব। এখন এর উপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি। 30 থেকে 35 মিনিটের ভিতরেই কিন্তু এই পুডিংটি হয়ে যাবে, তবে চুলার আঁচের উপর নির্ভর করে একটু কম বেশ সময় লাগতে পারে। তো আমি এই যে 35 মিনিট পরে ফিরে আসলাম, আমার পুডিংটা কিন্তু একদম হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে দেখুন। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব। নর্মাল ফ্রিজে আপনারা 2-3 ঘন্টা রেখে দিতে পারেন, আমি ঠান্ডা হলে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। এখন এই পুডিংটি আমি মোল্ড আউট করে নেব। তো এভাবে একটা প্লেট নিয়ে এভাবে করে উল্টিয়ে নিলাম।
মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন পুডিংটি। তো আপনারাও খুব সহজেই এভাবে এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন। আর আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় যদি বেশি পেকে যাওয়া কলা থেকে থাকে অবশ্যই এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখবেন। দেখুন ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।